আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল। হোপফুলি গেট টুডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা একেবারেই নিকটে, এজন্য আমি আজকে তোমাদেরকে পাংচুয়েশনের উপর একেবারে ফাইনাল ক্লাসটি দেখাবো। কেননা এই ফাইনাল ক্লাসেই, মাত্র একটি ক্লাসেই তোমরা একেবারে সম্পূর্ণ পাংচুয়েশনের যে 5 মার্ক, এই 5 মার্ক তোমরা হাতের মুঠোয় তুলে নিতে পারো। এই বিষয়গুলো আজকে আমি দেখাবো এক ক্লাসে, ঠিক আছে? তো ফ্রি ক্লাসটা হচ্ছে, তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডনোট গ্রহণ করেছো তারাও এই ক্লাসটি দেখবা, আর যারা পিডিএফ হ্যান্ডনোট সংগ্রহ করো নাই তারাও ক্লাসটা দেখো, তাহলে তোমরা ফ্রিতেই উপকৃত হবা ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকের পাংচুয়েশন ক্লাস। যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ। এই হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন এভাবেই তোমাদের আসবে, যেমন এই পাংচুয়েশনটা এসেছিল 2010 সালে, এভাবে আসবে আর তোমাদেরকে এভাবে অ্যান্সার করতে হবে পাংচুয়েশনের, ঠিক আছে? তো চলো যাক, এখন আমরা এই পাংচুয়েশনে কি কি বিষয় জানতে হবে সেই খুঁটিনাটিগুলো একটু জেনে আসি, এরপর আমরা এই পাংচুয়েশনের অ্যান্সার করব, ঠিক আছে? তো ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি। এই যে পাংচুয়েশনটা, এখন পাংচুয়েশন মানে কি তোমরা তো জানো যে পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন। প্রত্যেক ভাষার বাক্য উচ্চারণের সুবিধার জন্য যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাকে পাংচুয়েশন বলা হয়, ঠিক আছে? এখন পাংচুয়েশনের অ্যান্সার করতে সর্বপ্রথম আমাদের কি লাগতে পারে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাংচুয়েশনের অ্যান্সার করার জন্য আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটি হলো, আমাদের সর্বপ্রথম জানতে হবে স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার সম্পর্কে। আমাদেরকে বুঝতে হবে যে কোনটি স্মল লেটার এবং কোনটি ক্যাপিটাল লেটার। তোমরা তো জানো যে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার এটা হচ্ছে ছোট হাতের অ্যান্ড বড় হাতের। এই বিষয়টাই তোমাদেরকে দিয়ে থাকে যে বাক্যের শুরুতে তোমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, ঠিক আছে? এখানে স্মল লেটার দিয়ে থাকে, কিন্তু তোমরা অবশ্যই ফুল স্টপের পরে অথবা প্রশ্নবোধক চিহ্নের পরে যেই চিহ্নটা বসাবা, এই চিহ্নটা অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার বসাতে হবে। আবার দিন, তারিখ, মাস, যে কোনো বড়, আমি সেই বিষয়টা পরে আসতেছি। কিছু কিছু ওয়ার্ডের, বাক্যের মাঝে কিছু কিছু ওয়ার্ডের প্রথম অক্ষরটা আবার বড় হাতের হয়, সে বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপাতত আমাদের শিখতে হবে যে বাক্যের শুরুতে আমরা স্মল লেটার যদি থাকে তাহলে আমরা ক্যাপিটাল লেটার বসাবো। এতটুকু জানলে আপাতত আমাদের চলতেছে, ঠিক আছে? তো এখন আসি, এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে। দেখো, পাংচুয়েশনের অ্যান্সার করতে গেলে আমাদের কমা ব্যবহার করতে হয়, অনেক সময় সেমিকোলন ব্যবহার করতে হয়, কোলন ব্যবহার করতে হয়, কোলন ড্যাশ ব্যবহার করতে হয়, ফুল স্টপ ব্যবহার করতে হয়। ফুল স্টপ তো মাস্ট বি তোমাদেরকে ব্যবহার করতে হবে, তারপরে ড্যাশ ব্যবহার করতে হয়, এরপর ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হয়, ঠিক আছে? এই যে প্রশ্নবোধক চিহ্নটা, এটা তো অবশ্যই তোমাদেরকে কমন দিয়ে থাকে। এরপর আরো কিছু, যেমন এক্সক্লেমেশন চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, আর অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু তোমাদের অবশ্যই আসে পরীক্ষায়। আর এটা হচ্ছে ইনভার্টেড কমা, ঠিক আছে? যে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন যখন হয়, যে কাউকে কিছু বলতেছে বা কিছু নির্দেশ করতেছে, ঠিক আছে, এরকম সূত্রে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে তোমাদের এই প্যাসেজ ন্যারেশন করতে হয়। এরপর মাঝে আছে হাইপেন, ঠিক আছে? এইগুলোই হচ্ছে মূলত তোমাদের চিহ্ন। এই চিহ্নগুলো সম্পর্কে একটু যদি জানো তাহলে তোমাদেরকে আর কিছু সমস্যায় পড়তে হবে না। তো আমরা দেখি প্যাসেজ ন্যারেশনে কি কি প্রয়োজন হয়। এখন আমি তোমাদেরকে একটা, এখানে 2010 সালের যে বোর্ড কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেটা দেখাচ্ছি। দা টিচার সেড টু আসিফ। দেখো, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করা, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনভার্টেড কমা এখানে ব্যবহার হয়েছে। এখানে দেখো, সর্বপ্রথম যে টি রয়েছে, দা টিচার, তো টিটা অবশ্যই তোমাদেরকে কি করে দিতে হবে? বড় হাতের করে দিতে হবে, ঠিক আছে? কারণ এই যে আমি প্রথমে বললাম যে স্মল লেটার থাকলে ক্যাপিটাল লেটার করতে হয়, টিটা আমরা অবশ্যই বড় হাতের করে দিলাম, ঠিক আছে? টিটা কি করলাম? বড় হাতের করে দিলাম। টিচার সেড টু আসিফ। দেখো, এখানে টিচার মানে শিক্ষক আসিফকে বলতেছে, কি বলতেছে? এই বলতেছে মানে এখানে স্বল্প সময়ের জন্য তোমাদেরকে থামতে হবে। তো এই জন্য তোমাদেরকে অবশ্যই
কমা ব্যবহার করতে হবে, এখানে কমা ব্যবহার করতে হয়। এরপর দেখো কমার পরে আমরা নতুন করে এখানে শুরু করি। তো এখানে কোনো চিহ্নের পর নতুন করে যদি শুরু করি অবশ্যই আমাদেরকে এই ওয়ার্ডটি বড় হাতের করে দিতে হয়, ঠিক আছে? এই ওয়ার্ডটি বড় হাতের, তাহলে হোয়াইটে আমরা বড় হাতের করে দিলাম, হোয়াইটে আমরা কি করে দিলাম, বড় হাতের করে দিলাম। হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ঠিক আছে? ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। আসিফ রিপ্লাইড আই এম সরি। তাহলে এখন আমরা কিভাবে এই মানে এই যে সেন্টেন্সটি যে আমরা শুরু করব, এই সেন্টেন্সটি কোথায় শেষ করব সেটি আমাদেরকে দেখতে হবে। তা আমি তোমাদেরকে যে বললাম যে নতুন একটি ভার্ব, নতুন একটি সাবজেক্ট যখন আমরা পাবো তখন আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটি এখানে শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এই যে এখানে যে শুরু করলাম, এরপরে আমরা নতুন সাবজেক্ট নতুন ভার্ব কোথায় পাবো? দেখো এই যে নতুন সাবজেক্ট একটা আছে ইউ, এরপর শোল্ড, ঠিক আছে? ইউ শোল্ড। তা এখানে যদি নতুন সাবজেক্ট নতুন ভার্ব পেয়েছি, সুতরাং আমাদের বুঝতে হবে যে এখান থেকে বাক্যটা শেষ। তাহলে এখানে আমরা কি বসাবো? বাক্যের শেষে ফুল স্টপ বসাবো না প্রশ্নবোধক চিহ্ন বসাবো, সেটি নির্ভর করতেছে এই যে প্রথমে আমরা কি সাহায্যকারী ভাব দিয়ে শুরু করেছি না ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করেছি, ঠিক আছে? এই যে ডাব্লিউএস কোশ্চেন থাকার কারণে আমরা অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাবো, আর প্রশ্নবোধক চিহ্ন বসালে এখানে অ্যানসারটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বসালাম? প্রশ্নবোধক চিহ্ন বসালাম। কেন? এইটি ডাব্লিউএস কোশ্চেন প্রথম দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আবার যদি সরাসরি যদি ভার্ব দ্বারা শুরু হতো তাহলে কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাতাম, আদারওয়াইজ আমরা ফুল স্টপ বসাতাম। আবদ্ধক হলে আমরা অবশ্যই ফুল স্টপ বসাবো, ঠিক আছে? তো এটা গেল। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, ঠিক আছে? আরেকটা বিষয় রয়েছে কি, এই বিষয়টা যেহেতু টিচার সেড আসিফকে বলতেছে, এই বিষয়টা কিন্তু আমাদের ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ করতে হবে, ঠিক আছে? তো আমরা ইনভাইটেড কমার মধ্যে এটা আবদ্ধ করে নিলাম। এরপর ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, আসিফকে বলতেছে ইউ আর টকিং ইন দ্য ক্লাস, তুমি ক্লাসের মধ্যে কেন কথা বলতেছো? ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, তোমার আচরণ কি সংযত করো, ঠিক আছে? তখন আসিফকে বললো, তখন আসিফ আবার রিপ্লাই দিল, ঠিক আছে? তো এই পর্যন্ত স্যার কথাটা বলতেছে, যেহেতু স্যার বলতেছে শিক্ষক, সুতরাং শিক্ষকের যে কথাটা এটা তোমাদেরকে রিপোর্টেড স্পিচ হিসেবে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এরপরে দেখো আসিফ রিপ্লাইড, মানে আসিফ উত্তর দিল। তো যেহেতু আমরা আবার নতুন করে শুরু করলাম, অবশ্যই আসিফের যে নামটি রয়েছে নামের প্রথম অক্ষরটি অবশ্যই তোমাদেরকে বড় হাতের করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আসিফ রিপ্লাইড পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? তো এই যে রিপ্লাইড দিল তার মানে এখানে একটা সংক্ষিপ্ত সময় থামলো, থামার জন্য তোমরা কমা ব্যবহার করলা, ঠিক আছে? এরপর আবার একটা কি নতুন সাবজেক্ট পেয়েছি, অবশ্যই নতুন সাবজেক্টটা অবশ্যই বড় হাতের হবে। তাহলে আইটা আমরা বড় হাতের করে দিলাম, আইটা কি করে দিলাম? বড় হাতের করে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা আই এম সরি এখানে বলতেছে আই এম সরি, ঠিক আছে? সংক্ষিপ্ত আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা একটা থামবো এখানে, কারণ এখানে আই এম সরির পরে আবারও নতুন সাবজেক্ট নতুন ভার্ব আমরা পেয়েছি। নতুন সাবজেক্টটা কি? নতুন সাবজেক্টটা হচ্ছে আই, ঠিক আছে? অবশ্যই আইটা বড় হাতের করে দিতে হবে, দিয়ে তারপরে বাক্যের পরবর্তী অংশ বুঝতে হবে যে এখানে কি বলতেছে। এখানে বলতেছে যে আই এম আস্কিং টু ল্যান্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট দ্য টিচার। এই যে রান আউট কথাটা রয়েছে, তা এই যে রান আউট থাকে কে বলো? এই যে এতটুকু অংশ কিন্তু মূলত তোমাদেরকে বুঝতে হবে কে বলেছে। এতটুকু অংশ কিন্তু আসিফ বলেছে। তো এখানে যদি আসিফ বলে এইটুকু অংশ হচ্ছে আসিফের কথা, আর এইটুকু অংশ হচ্ছে এইটুকু টিচার বলতেছে। তো তোমরা জানো যে টিচার যদি বলে টিচারের অংশটা রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? আর এই যে আসিফের অংশটা তেমনি রিপোর্টেড স্পিচ। তো এইটুকু অংশ কিন্তু তোমাদের ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ করতে হয়। তো আমরা যদি এটা ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ করি তাহলে কেমন হয়? তো আমরা এটা ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ করে দিলাম, ধরো এটা ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ করে দিলাম, ঠিক আছে? এই যে আসিফের অংশটা ইনভাইটেড কমা, তারপর এই অংশটা মানে যেটা কথা বলতেছে যেই বলুক তার অংশটা পুরোটাই কিন্তু ইনভাইটেড কমার মধ্যে থাকবে।
এরপর বলতেছে দেখো দ্য টিচার সেড, এখন টিচারের টিটা অবশ্যই তো বড় হাতের হওয়া দরকার, তাই না? দেখো এখানে স্মল লেটার আছে, তোমাদেরকে ক্যাপিটাল লেটার করতে হবে, ঠিক আছে? তো ক্যাপিটাল লেটার করে দিলাম। দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু মাই লেকচার, ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে, সাবজেক্ট নতুন ভার্ব পেয়েছি, অর্থাৎ আইটা বড় হাতের করে দেব, ঠিক আছে? আই এম সরি, এরপরে আমরা নতুন সাবজেক্ট নতুন ভার্ব পেয়েছি, সুতরাং আমরা কমা বসাবো স্বল্প সময় থামার জন্য। আইটা এরপর বড় হাতের করে দেব, ঠিক আছে? এই আইটা বড় হাতের করে দেব। আই এম আস্কিং টু ল্যান্ড মি হিজ পেন, হিজ পেন, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদেরকে থামতে হবে, ঠিক আছে? তো এই যে পেন, পেন হিজ পেনের পর আমরা ফুল স্টপ বসাবো। কেন বসাবো? যে এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে? এরপরে দেখো মাইটা অবশ্যই বড় হাতের করে দিতে হয়, এমটা বড় হাতের করে দিলাম। মাই পেন হ্যাজ রান আউট, ঠিক আছে? রান আউট এর পরে আমরা অবশ্যই ফুল স্টপ বসাবো, ঠিক আছে? হাবোধক বাক্য থাকার কারণে। এখন এখানে একটা বিষয় আছে, এখন আমরা এখানে ইনভার্টেড কমা বসাবো। কোথায় থেকে কোথায় বসাবো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরে দাও কমেন্টসে, আমি তারপরে দেখে দিচ্ছি। তো এখানে দেখো এই কথাটা বলেছে কি, আই এম সরি, আই এম আস্কিং টু ল্যান্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। এই কথাটা কে বলেছে? আসিফ বলেছে। তো আসিফ টিচারের অংশটুকু যদি আমরা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করি, তাহলে আসিফের অংশটাও আমরা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করব। তাহলে আই থাকি এখান থেকে শুরু, আমরা এখান থেকে এই রান আউট পর্যন্ত যেহেতু আসিফ বলেছে, এটা আমরা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করলাম, ঠিক আছে? তো এটা আমরা কি ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করে নিলাম। ওকে, দ্যাটস ইট। এখন এরপর আসি টিচার সেড, টিচারের দাটা অবশ্যই বড় হাতের করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা বড় হাতের করে দিলাম। দ্য টিচার সেড টু বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু মাই লেকচার, মানে এখানে বলতেছে দ্য টিচার সেড, ঠিক আছে? এখানে আমরা যদি ফুল স্টপ বসিয়ে দেই, সরি ফুল স্টপ না, এখানে আমরা বসিয়ে দেব কমা, ঠিক আছে? দ্য টিচার সেড, এখানে আমরা কমা বসিয়ে দেব। দেওয়ার পর টিচার এই অংশটুকু বলেছে, এই অংশটুকু হচ্ছে অ্যাসার্টিভ, এর জন্য লাস্টে আমরা ফুল স্টপ বসাবো। আর যেহেতু টিচারের এই অংশটা, সুতরাং আমরা এটা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করব, ঠিক আছে? দেখো কত সুন্দরভাবে আমরা এই অ্যানসারটি করে দিলাম, ঠিক আছে? একেবারে খুব সহজেই আমরা অ্যানসারটি করে দিলাম। এটা হচ্ছে টিচারের বক্তব্য, সুতরাং আমরা টিচারের বক্তব্যটা অবশ্যই আমরা রিপোর্টেড স্পিচে আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরো কিছু তোমাদের বিষয় আছে, যেমন অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় অ্যাপোস্ট্রফির সিস্টেম আসতে পারে। তো অ্যাপোস্ট্রফিটা কি সেটা একটু দেখি। এখানে বলছে, এখন আসো আমি তোমাদেরকে অনার্স বোর্ড কোশ্চেন 2009 সালের যে পাংচুয়েশন তোমাদের এসেছিল এটার সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? দ্যাটস ইট। আমি এবারে তোমাদেরকে যে কোশ্চেনটির অ্যান্সার করে দেব, এটি তোমাদের এবারে পরীক্ষায় কাজে দেবে, কারণ অ্যাপোস্ট্রফি দিয়ে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে এক্সামে, ঠিক আছে? তোমরা অ্যান্সার কিভাবে করবা সেটি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা টিটা বড় হাতের করে দিই, টিটা বড় হাতের করে দিতে হবে, দ্যাটস ক্যান। এরপরে তোমাদের এই যে ক্যান, CANT, ক্যান এর পরে তোমাদেরকে অ্যাপোস্ট্রফি বসাতে হবে, কারণ সাহায্যকারী ভার্বের শেষে যদি কোনো টি যুক্ত থাকে, সেখানে বুঝতে হবে যে এই টিটা হচ্ছে নট যুক্ত, অর্থাৎ নটকে এখানে উজ্জ্ব করে রেখেছে, ঠিক আছে? দ্যাটস ইট। তোমাদেরকে একটা কোশ্চেনের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে হবে যে এখানে নট যুক্ত রয়েছে। ওকে, তো আমরা এখানে যদি এখানে অ্যাপোস্ট্রফি বসাই, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এখানে নট যুক্ত রয়েছে, বা টিচাররা বুঝতে পারবে যে এখানে নট যুক্ত রয়েছে। দ্যাটস ইট। দ্যাটস ক্যান বি রিপ্লেড দ্য নাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এই যে এখানে একটা নতুন ভার্ব পেয়েছি এন্ড নতুন একটা কি সাবজেক্ট পেয়েছি। আমি তোমাদেরকে বলেছি যদি আমরা কখনো নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব পাই, তখন আমরা কি করব, তখন আমরা অবশ্যই সেন্টেন্সটি এখান থেকে শেষ হয়েছে, রাইট? তো এখানে আমরা নতুন ভার্ব পেয়েছি, এখানে বুঝেছি যে সেন্টেন্সটি শেষ, আর নতুন সাবজেক্টটি অবশ্যই তোমাদেরকে বড় হাতের করে দিতে হয়। আমরা বড় হাতের করে দিলাম। আবারও দেখো এখানে ক্যান্ডের শেষে টি যুক্ত রয়েছে, দ্যাটস ইট। এখানে যেহেতু ক্যান্ডের শেষে টি যুক্ত রয়েছে, আমরা এই টির
উপরে কি দেব, অ্যাপোস্ট্রফি দেব। অ্যাপোস্ট্রফি দিলে এখানে আমাদের নট যুক্ত হচ্ছে বা নট এখানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আই ক্যান নট হ্যাভ এনি নেস্ট ইন দ্য প্লেস, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে তোমাদের কিন্তু একটা নতুন সাবজেক্ট নতুন ভার্ব রয়েছে, ঠিক আছে। তো এখানে নতুন সাবজেক্ট নতুন ভার্ব থাকলে কি করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। এরপরে আমরা এখানে প্লেস এর সামনে আমরা একটা নতুন সাবজেক্ট পেয়েছি। তা নতুন সাবজেক্টটা যখন আমরা পেলাম তখন আমরা এটাকে রূপান্তর করব কিসে, স্মল না ক্যাপিটাল লেটার। এখানে স্মল লেটার থাকবে, আমাদেরকে ক্যাপিটাল লেটার করতে হবে। তো ক্যাপিটাল লেটার যখন করলাম, প্লেসের আগে অবশ্যই আমরা ফুল স্টপ বসাবো না ইন্টারোগেশন চিহ্ন বসাবো। কখন বুঝবো, যে এখানে যদি ডাব্লিউএইচ কোশ্চেন বা সাহায্যকারী ভার্ব দ্বারা এই সেন্টেন্সটি শুরু হয়, তাহলে শেষে আমাদেরকে কোশ্চেন মার্ক বসাতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে, রাইট। তো আমরা এরপর নতুন সাবজেক্টটি বড় হাতের করে দিলাম, আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড। এই যে গ্রিন উড এর পরে আমরা নতুন একটা সাবজেক্ট পেয়েছি, নতুন একটা ভার্ব পেয়েছি, ঠিক আছে। তো আমাদেরকে বুঝতে হবে যে বাক্যটি কি দ্বারা শুরু, সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, সুতরাং আমরা ফুল স্টপ বসাচ্ছি। কেন, এটা হাবোধক, হাবোধক হলে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে, রাইট। তো ফুল স্টপ বসিয়ে দিলাম এবং এরপরে যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি বড় হাতের করে দিলাম, আই ফ্লাইং অ্যারাউন্ড টু দ্য পুর ফিশারম্যান, ঠিক আছে। ফিশারম্যান টু দ্য কি পেজেন্টস হর্স টু দ্য পিপল হু লিভস ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। এখানে তোমাদের আরেকটা বিষয় এখানে তোমাদেরকে দৃষ্টি দিতে হবে, যে এই যে হর্স যে রয়েছে, এই হর্সের সামনে তোমাদেরকে স্বল্প সময়ে থামতে হবে, ঠিক আছে। এই যে হর্স এখানে রয়েছে, কোথায়, এই যে হর্স রয়েছে এখানে স্বল্প সময়ের জন্য থামার জন্য তোমাদেরকে কমা ব্যবহার করতে হবে। আমরা এখানে কমা ব্যবহার করলাম। এরপর বাক্যটি শেষে আমরা প্লেসের সামনে ফুল স্টপ ব্যবহার করেছি, যেহেতু বাক্যটি শেষ। তো আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে, দ্য ক্যান্ট বি রিপ্লেড দ্য নাইটিঙ্গেল, আই ক্যান্ট হ্যাভ এনি নেস্ট ইন দ্য প্লেস, আই লাভস টু লিভস ইন দ্য গ্রিন উড, I flung around to the poor fishermen, to the present horse, to the people who live far away from the place, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বিষয়টি এখানে দেখাই দিলাম যে অ্যাপোস্ট্রফি কখন কখন তোমরা ব্যবহার করবা, কিভাবে ব্যবহার করবা। মূলত অ্যাপোস্ট্রফি দেখার জন্য এই 2009 সালে যে বোর্ড কোশ্চেনটা রয়েছে এটি তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এখন আর কি কি বিষয়গুলো তোমাদের প্রয়োজন হতে পারে সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে কিছু রুলস দিচ্ছি ফাইনাল পাংচুয়েশন ক্লাসে, যে বাক্যের শুরুতে তোমরা যদি দেখো সাহায্যকারী ভার্ব am, is, are, was, were, have, has, had, মডাল ভার্ব যেমন can, could, will, would, may, might, must, WH কোশ্চেন যেমন when, what, how, where ইত্যাদি থাকলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, তোমরা অবশ্যই মিলিয়ে নাও। যেমন হ্যাভ দ্বারা শুরু হয়েছে, সুতরাং প্রশ্ন শেষে বাক্যের শেষে ফুল তোমাদেরকে কোশ্চেন মার্ক বসাতে হয়েছে। এরপর ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট দ্বারা শুরু হওয়ার কারণে সেন্টেন্সের শেষে তোমাদেরকে কোশ্চেন মার্ক বসাতে হয়েছে, রাইট। এরপরে দেখো স্বল্প সময়ের জন্য থামার জন্য যে আমরা কমা ব্যবহার করে থাকি, এই শব্দগুলো তোমাদের কি কি আসতে পারে তোমাদের পরীক্ষায় সেটি দেখো। দেন, দেয়ারফর, হাউএভার, দোজ, ইনডেড, নেভারলেস, বিসাইড, মোরওভার ইত্যাদি অ্যাডভার্ব কোন বাক্যের মধ্যে থাকলে পূর্বে ও পরে তোমাদেরকে কমা বসাতে হবে। সেটা কি, দেন, দেয়ারফর, হাউএভার, দোজ, ইনডেড, নেভারলেস, বিসাইড, মোরওভার ইত্যাদি অ্যাডভার্ব কোন বাক্যের মধ্যে থাকলে স্বল্প সময়ের পূর্বে পরে কিন্তু কমা বসাতে হয়। সেই বাক্যগুলো কি আমি সেটা দেখাচ্ছি। এরপর আরেকটা তোমাদেরকে কমা বসাতে হয়, মাস্ট বি, সেটা হলো ইয়েস অথবা নোর পরে অবশ্যই তোমাদের কমা বসাতে হবে। যেমন এক্সাম্পল, আই দেয়ারফর প্রে, দেখো আই এর শব্দ এখানে কি বসবে, কমা বসবে। এরপর কি দেয়ারফর, দেয়ারফরের পরে কমা বসবে। তারপর প্রে অ্যান্ড হোপ, কমা, দ্যাট ইউ উড গ্র্যান্ট মাই প্রেয়ার, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তবে একটা নোট দিচ্ছি তোমাদেরকে, এই নোটটা অবশ্যই তোমরা মনে রাখো, তোমাদের কাজে দেবে। সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এর শেষে ফুল স্টপ বসাতে হয়, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের শেষে সর্বত্রই ফুল স্টপ বসাতে হয়। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, রাকিব রিড এ বুক, রাকিব একটা বই পড়ে, এটা হচ্ছে
অ্যাসার্টিভ সেন্টেন্স, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সর্বদা সত্য কথা বলে। ইনফারেটিভ সেন্টেন্স, এই কারণেই ফুল স্টপ বসেছে। মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, এটা হচ্ছে তোমাদের ফুল স্টপ বসাতে হবে কারণ প্রার্থনামূলক বোঝাচ্ছে, রাইট? ওকে, 3 নম্বর এক্সাম্পলে আসি। পরস্পর দুটি স্থানের নাম, যুগল শব্দ, জোড়া জোড়া কাউকে সম্বোধন করলে সবচেয়ে কম সময় থামার জন্য, প্রারম্ভিক শব্দ, তারিখ, সাল পৃথক করা, ত্যাগ কোশ্চেন ইত্যাদির পরে কমা বসাতে হয়। আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি দ্রুত সময়ের জন্য। কাশেম, করিম, জামাল, এই যে অনেকগুলো নাম রয়েছে, এই যে অনেকগুলো নাম থাকলে তোমাদেরকে কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে? একটার পর একটা কমা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ তোমাদের মাঝে যদি কনজাংশন না দেয়, কনজাংশনটা কি? এন্ড, অর, বাট, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে কনজাংশন। এই কনজাংশন যদি না থাকে তোমাদেরকে কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা এই যে কমা ব্যবহার করেছি, এরপরে এন্ড সাদিয়া আর মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে? তো এই এন্ড থাকার কারণে পরবর্তী কিন্তু আমরা কমা বসাই নাই, ডাইরেক্টলি আমরা করে দিলাম। এরপরে দেখো হাই, অল ম্যানস হাই অ্যান্ড লো, এই যে অল ম্যান এটা হচ্ছে জোড়া শব্দ বা কাউকে সম্বোধন করতেছে, হাই অ্যান্ড লো জোড়া শব্দ, রিচ অ্যান্ড পুর জোড়া শব্দ, অ্যাটেন্টিভ দ্য বেটিং, ঠিক আছে? এটা হচ্ছে ফুল স্টপ বসেছে কারণ এটি অ্যাসার্টিভ। এরপর দেখো মিস্টার কামাল দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার কামাল সম্বোধন করেছি, দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ সম্বোধন করা হয়েছে, ইজ অ্যান অনেস্ট ম্যান, ফুল স্টপ বসেছে কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যটি শেষ, এই কারণে ফুল স্টপ বসেছি। এরপর দেখো দেন, দেয়ারফর, হাউএভার, দোস, ইনডেড, নেভারলেস, বিসাইড, মোরওভার ইত্যাদি অ্যাডভার্ব কোনো বাক্যের থাকলে পূর্বে পরে কমা বসাতে হয়। ইয়েস অথবা নো শব্দটির পরে মাস্ট বি তোমাদেরকে কমা বসাতে হবে। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে শেষ করানোর চেষ্টা করতেছি। প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড প্রপার নাউন, যেমন এই যে আমি বলেছি যে কোন কোন ওয়ার্ড গুলো তোমাদেরকে বড় হাতের করতে হবে, কমন, এটা করতেই হবে, সেটা হচ্ছে যে প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন, বার, মাস, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, আমি অর্থে, তারপরে উপাধি, অ্যাব্রিভিয়েশন, সিটিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সাধনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদি ওয়ার্ড এর আগে সর্বত্রই তোমাদের ক্যাপিটাল লেটার বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই বিষয়টা কিন্তু তোমাদের একেবারে মাস্ট বি কমন থাকবে। আমি এই যে 4 নম্বরে যেটা দেখালাম যে বার, মাস, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, আমি অর্থে, উপাধি যেমন অ্যাব্রিভিয়েশন, সিটিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সাধনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদি ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার বসাতে হয়। এই ক্যাপিটাল লেটারটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভেরি ভেরি কেয়ারফুলি হতে হবে, ঠিক আছে? যত বেশি কেয়ারফুলি হবা তোমাদের তত কি মিস্টেক হওয়ার চান্স খুব কম থাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরপর তোমাদেরকে এর আছে এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেশন চিহ্নটা হচ্ছে আশ্চর্যজনক, ঠিক আছে? হঠাৎ কাউকে কোনো কিছু বলা, যেমন হোয়াট এ ফুল আম, তার মানে এখানে বলতেছে হোয়াট এ ফুল আম, তার মানে আমি কি বোকা, ঠিক আছে? এই যে হঠাৎ আশ্চর্যজনক হয়েছে, এই জন্য এই চিহ্নটা ব্যবহার হয়েছে। এরপর বলছে আলাস আই এম আনডন, এলাস আই এম আনডন, এলাস থাকলেই তোমরা কিন্তু এই চিহ্নটা বসাবে। এই চিহ্নটা তো 2-3টি সেন্টেন্স আসতে পারে, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আমি তোমাদেরকে 2007, 2009, 2010, 2011 অর্থাৎ 7 থেকে তোমাদেরকে 12 যে বোর্ড কোশ্চেন রয়েছে পাংচুয়েশনের, 12 থেকে 15 এই কয়েকটি বোর্ড কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের অবশ্যই মানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমাদেরকে দ্রুত প্র্যাকটিস করে নাও। যেহেতু তোমাদের 2 জানুয়ারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, একেবারে সময় সংকীর্ণ, ঠিক আছে? সো আমি এক ক্লাসে এই পাংচুয়েশনের 5 মার্ক তোলার জন্য তোমাদেরকে আমি টিপসটা দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে।